সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আও কামা ক্বাল। অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দেগী এবং নেক আমল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয়, অন্য কোনো সময়ের নেক আমল ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ, অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয়? তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেক আমলের চাইতে উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন, তার জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিলেন, তার কথা সম্পূর্ণ ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। তাহলে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্য একটা বর্ণায় মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, সেখানে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা, তিনি বলেছেন, এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে। এই দশকে ঈমান অন্য সময়ের মতো থাকে, আবার ৫ ওয়াক্ত সালাত অন্য সময়ের মতো থাকে, এবং যাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায়। আর সিয়ামের একটা নজির রয়েছে, আরাফাত দিন রোজা রাখতে হয়, এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে। ইসলামের আরেকটা রকম হজ, সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয়, আর কোরবানি এই দশকেই করতে হয়। তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে, সেজন্য এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে, তার ভিতরে ১ নম্বর করণীয় হলো হজ করা, দ্বিতীয় করণীয় হলো কোরবানি করা, এবং তৃতীয় করণীয় হলো যারা কোরবানি করবেন অথবা যারা কোরবানি করতে পারছেন না, সবাই এই দশকে চুল, নখ এবং অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকা। চতুর্থ করণীয় হলো এই দশকে বেশি বেশি নেক আমল এবং ভালো কাজ করা। ৫ নম্বর করণীয় হলো গুনাহ এবং পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে অন্য যে কোনো সময়ের তুলনায় এই দশকে বিশেষভাবে যত্নশীল হওয়া। ৬ নম্বর হলো এই দশক জুড়ে বেশি বেশি আল্লাহর জিকির করা। ৭ নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি করে এই দশক জুড়ে পাঠ করা। ৮ নম্বর আমল হলো এই তাকবীরটি জিলহজের ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সবাই একবার করে পাঠ করা। ৯ নম্বর আমল হলো জিলহজের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত এই দিনগুলোর রোজা রাখা। ১০ নম্বর আমল হলো বিশেষভাবে আরাফাতের রোজা রাখা, এবং ১১ নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহগুলো পালন করা।